আজকে আমি আমার স্টোর রুমটা ভালোভাবে পরিষ্কার করব। আর সাথে বের করব আমার জীবনে খুব স্পেশাল এবং বহু স্বপ্নের একটা জিনিস। আমার এই সেলাই মেশিনটা। একসময় ভীষণ শখ করে জানো এটা কিনেছিলাম। কিন্তু বাচ্চারা ছোট থাকার কারণে কয়েক বছর ধরে এটা আমি আর ছুঁতেও পারিনি। যখনই সেলাই করতে বসতাম, ছোট ছেলে দৌড়ে এসে এটার উপর উঠে বসে পড়তো। কতবার যে এমনও হয়েছে সেলাই ফেলে রাখতে হতো। তাই বাধ্য হয়ে স্টোররুমে লুকিয়ে রেখেছিলাম, যাতে কোনো অঘটন না ঘটে। আসলে এমন না যে আমি নিজের কেরিয়ার বা স্বপ্ন নিয়ে কখনো ভাবিনি। বিয়ার আগে থেকেই আমার স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়ানো। হাজবেন্ড তো সব এনে দেয়, লাগা না লাগা সব পূরণ করে, কিন্তু তা সত্ত্বেও একজন নারী হিসাবে নিজের একটা স্বতন্ত্র পরিচয় থাকা খুবই দরকার। সমাজ আমাদের পরিচয় দিতে চায় কারো স্ত্রী বা কারো মা হিসাবে, কিন্তু এটাই কি শেষ কথা? একটা মানুষ নিজের পরিচয় তো নিজেরটাই রাখে না। গ্রাজুয়েশন পর মাস্টার করার সময় আমার বিয়ে হয়। তখন শাশুড়ি ও হাজবেন্ড দুজনেই চাকরি করতেন। সকাল সকাল সবার টিফিন তৈরি করা, পুরো সংসারে দেখাশোনা, এই করতে করতেই দিনগুলো চলে গেল। তারপরে কুলজোরে এলো বাচ্চারা। মা হিসাবে ওদের লালন পালন ও যত্ন নেওয়ার দায়িত্ব সামলাতে গিয়ে আমার স্বপ্নটা কোথায় যেন হারিয়ে গেছিল। কিন্তু মনের ভিতরে একটা খোঁচা সবসময় পেতাম। আমি কি তবে নিজের জন্য কিছুই করলাম না? আর এই বয়সে এসে নতুন করে চাকরি করার মতো মানিয়ে নেওয়ার পরিস্থিতি হয়তো আর নেই। সারাদিন সংসার সামলে রাতে বাচ্চাদের পড়ানো, সব মিলিয়ে বাইরে চাকরি করাটা প্রায় অসম্ভব। তাই ঠিক করেছি সোশ্যাল মিডিয়াকে আমার প্ল্যাটফর্ম বানাবো। আগে ইউটিউব আর ফেসবুকে ভিডিও দিতাম, কিন্তু সংসারের নানা ঝামেলায় ধারাবাহিকতা করতে পারিনি। সমস্যা এখনো আছে, কিন্তু এবার আমি নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছি, আর থেমে থাকা নয়। এবার আমি কন্টিনিউ করেই যাব। একটা বয়স আসবে যখন ছেলেরা বড় হয়ে নিজের পায়ে দাঁড়াবে, তখন পিছনে ফিরে তাকিয়ে যেন আমার আফসোস না করতে হয় যে আমি নিজের জীবনের জন্য কিছুই করিনি। তাই এই স্টোর রুম পরিষ্কার করার সাথে সাথে আমি আমার হারিয়ে যাওয়া স্বপ্নটাকেও আবার নতুন করে গুছিয়ে নিলাম। আপনাদের সবার সাপোর্ট আর ভালোবাসা আমার পথ চলার একমাত্র সাহস। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার সাথে থাকবেন, যেন আমি এইভাবে আমার এই পথটা যে বেছে নিয়েছি এটাকে যেন আমি কন্টিনিউ করতে পারি। আর সবাইকে এটাই বলতে চাই, সব মেয়েদেরকে বলতে চাই যে নিজের জন্য সবসময় কিছু একটা করার চেষ্টা করো। কারণ তুমি যদি এখন নিজের জন্য না করো, পরে কিন্তু যাতে কোনো সময় আফসোস করতে না হয়। আমি অনেককেই দেখেছি, অনেক বয়স হয়ে যাওয়ার পর আফসোস করে যে আমরা কিছুই করতে পারিনি। তাই নিজের জন্য ভেবো।